এতদিন তো বেশ কয়েক ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজ বানাবো একটু স্ন্যাক্স আইটেম। আর স্ন্যাক্স আইটেমের মধ্যে সবথেকে যেটা বেশি পপুলার সেটা হলো ভেজিটেবিল চপ। কিভাবে তোমরা একেবারে দোকানের মতো ভেজিটেবিল চপ বানাবে বাড়িতেই, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কি কি গুছিয়ে নিয়েছি প্রথমে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি পরিমাণ মতো গাজর আর বিটটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি কয়েকটা মটরশুঁটি, আর নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। এরপরে আমি একটা মশলা প্রিপেয়ার করে নেব, যেটা এই ভেজিটেবিল চপ বানানোর জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। প্রথমে আমি শুকনো খোলায় কয়েকটা শুকনো লঙ্কা, এলাচ, মৌরি আর গোটা ধনে নিয়েছি, আর কয়েকটা লবঙ্গও দিয়েছি। তোমরা চাইলে এখানে একটু আস্ত জিরে দিতে পারো, আমি যেটা ভুলে গিয়েছিলাম তো সেই জন্য আমি দিইনি। তো আস্ত জিরেও দিতে পারো আর একটু গোটা গরম মশলাও দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে তারপরে মশলাটাকে গুঁড়িয়ে নিতে হবে। আর এদিকে আবার তেল গরম করে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিতে হবে, আর দিতে হবে অল্প একটু পাঁচ ফোড়ন, আর সঙ্গে একটু আদা গ্রেট করে দিয়ে দিতে হবে। এটা ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে যে আমরা গাজর আর বিটটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। সঙ্গে মটরশুঁটিটাও দিয়ে দিতে পারো বা একটু পরেও দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে দেখো যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমরা ওর মধ্যে দিয়ে দেব আলু। আর হ্যাঁ, লবণ হলুদ তো অবশ্যই দিতে হবে, সেটা বিট গাজর আর মটরশুঁটিটা দেওয়ার পরেই দিয়ে নেবে। আর তারপরে দিতে হবে একটু ভাজা যে মশলাটা যেটা আমরা বানালাম সেটা। তারপরে দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো, তারপরে দেব স্বাদ মতো একটু চিনি, আর সঙ্গে একটু গরম মশলা। আর হ্যাঁ, বাদাম আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, খোসা ছাড়িয়েও নিয়েছি, সেগুলোকেই আমি অর্ধেক করে নিয়েছি, তারপরে ওগুলো দিয়ে দিয়েছি। ভালো করে মিক্সড করে নিতে হবে। আর যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটাতেই ভেজিটেবিল চপের যে আসল স্বাদটা সেটা চলে আসবে। আমি আগে থেকেই ব্যাটারটা প্রিপেয়ার করে রেখেছিলাম, দিয়েছিলাম ময়দা আর একটু চালের গুঁড়ো, তারপরে অল্প সামান্য নুন দিয়ে ভালো করে আমি ওটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর ওটার মধ্যে আমি কিন্তু কোনো বেসন ইউজ করি। এখানে আমি নিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো। আমি নর্মাল মেরি বিস্কুট যেটা দোকানে পাওয়া যায় সেটা এনেই ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, কারণ আমার কাছে মিক্সির ব্যবস্থা নেই যে আমি সেটাকে ভালো করে গুঁড়ো করব। আমি মোটামুটি হাত দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই করে নিয়েছিলাম। তোমরা চাইলে বাজার থেকে যে ব্রেড ক্রাম্বস কিনতে পাওয়া যায় সেটাও আনতে পারো, বা টোস্ট বিস্কুটকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিতে পারো, তাতেও কিন্তু স্বাদটা সেই রকমই আসবে। তারপরে আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে এরকম লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা করে নিয়েছিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো, আমি এভাবেই দিয়েছিলাম কারণ ভেজিটেবিল চপ এইরকমই দেখতে হয় দোকানে। এরপর আমি ভেজিটেবিলগুলোকে ব্যাটারে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে ভেজে নিয়েছি, সঙ্গে একটু স্যালাড আর সস দিয়ে গরম গরম পরিবেশন করেও নিয়েছি।